এই ঘটনাটি ঘটেছিল 2018 সালে একটা ছোট্ট শহরে। একটা ছেলে যার নাম ছিল রাহুল, সে তখন কলেজে পড়ে। প্রতিদিনের মতো একদিন রাত 11টার দিকে সে বাসায় ফিরছিল একা। হঠাৎ তার ফোনে একটা মেসেজ আসে। নাম্বারটা হচ্ছে না, মেসেজে লেখা ছিল, তুই এখন যেখানে আছিস পেছনে তাকাস না। রাহুল প্রথমে হেসে ফেলেছিল, ভেবেছিল কেউ মজা করছে, কিন্তু তবুও হালকা ভয় পেয়ে পেছনে তাকালো। আর তখনই সে যা দেখলো তার বুক কেঁপে উঠলো। রাস্তার পাশে দাঁড়িয়েছিল একজন লোক, পুরো কালো কাপড় পরা, মুখ ঢাকা, আর সে সোজা তাকিয়েছিল রাহুলের দিকে। রাহুল দ্রুত হাঁটতে শুরু করলো। ঠিক তখনই আবার ফোনে মেসেজ, তুই হাঁটা বাড়াচ্ছিস কেন? এবার সে থেমে গেল, কারণ এই লোকটা তো কিছুই বলছে না। তাহলে সে জানলো কিভাবে? ভয়ে হাত কাঁপতে লাগলো। সে দৌড় দিতে শুরু করলো। পেছন থেকে পায়ের শব্দ, কারো দৌড়ানোর আওয়াজ। রাহুল বাসায় ঢুকে দরজা লাগালো। শ্বাস নিতে পারছিল না। কিছুক্ষণ পর ফোনে নোটিফিকেশন, একটা ছবি। সে খুলে দেখলো ছবিটা তার বাসার দরজার বাইরে থেকে তোলা, আর নিচে লেখা, আজ বাসলি, কাল দেখা হবে। সে রাতেই সে পুলিশের কাছে যায়। পুলিশ তদন্ত করে। তদন্তে জানা যায় এলাকায় কয়েকদিন ধরে একজন লোক লোকজনকে ফলো করছিল, ফোন হ্যাক করে লোকেশন ট্র্যাক করত। পরে তাকে গ্রেপ্তার করা হয়। কিন্তু রাহুল আজও বলে, সবচেয়ে ভয়ঙ্কর জিনিস ভূত না, ভয়ঙ্কর হলো মানুষ। এই ভিডিওটা একটা সত্য ঘটনাকে কেন্দ্র করে উপস্থাপন করা হয়েছে জিসমিস্টে। সবাই কমেন্টে জানান এই ভিডিওর মাধ্যমে কি বুঝলেন।